দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের রাজ্যসভার দায়িত্ব নিয়ে বরাকে আসলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তার বরাক সফরকে কেন্দ্র করে রবিবার দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহের জোয়ার শিলচরে। এদিন শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সুস্মিতা দেবকে সংবর্ধনা দলের নেতা কর্মীদের শতাধিক বাহনের শোভাযাত্রা নিয়ে বিমানবন্দর থেকে সুস্মিতা দেব উধারবন্দ কাঁচাকান্দি মন্দিরে এসে পূজা অর্চনা দেন। এরপর সেখান থেকে বিভিন্ন বাহন নিয়ে রেলের মাধ্যমে সাংসদকে তারাপুর স্থিত নিজ বাসভবনে নিয়ে আসেন সমর্থকরা। সাংসদ দেব জানান, বরাক ও ব্রহ্মপুত্রকে যখনই বঞ্চিত করা হবে তখনই তৃণমূল কংগ্রেস মাঠে নেমে প্রতিবাদ জানাবে। এই পরিস্থিতিতে প্রধান শক্তিশালী বিরোধী দল হিসেবে একমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উঠে এসেছে। শিলচর সহ গোটা বরাক জুড়ে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে আগামীতে কাজ করবে। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সিটে প্রতিদ্বন্দ্বিতা না করলেও করিমগঞ্জ আসনে প্রার্থী দেবে দল এবং করিমগঞ্জ সহ অন্যান্য লোকসভা আসনেও নির্বাচন লড়বে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। দ্বিতীয়বারের মতো তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যসভা পদের দায়িত্ব দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংসদ সুস্মিতা দেব। মনে করি যে পরিস্থিতিটা আসামে তৈরি হয়েছে, যেভাবে কংগ্রেস ভাঙছে, সবাই বিজেপিতে যাচ্ছে, আর বিজেপি আমি মনে করি যে ইডি সিবিআই হোক বা টাকা পয়সা হোক বা পুলিশ প্রেশার হোক, সব রকমের শক্তি লাগিয়ে আজকে অপোজিশনকে দুর্বল করতে চাইছে। এই পরিস্থিতির মধ্যে যদি কোনো দল প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে, সেটা হলো তৃণমূল কংগ্রেস। আর আমি আসামের জনতা, কাছাড়ের জনতা, বরাকের জনতাকে বলতে চাই যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। যখন আপনাদের বরাককে বঞ্চিত করা হবে, আসামকে বঞ্চিত করা হবে, কাছাড়কে বঞ্চিত করা হবে, তৃণমূল কংগ্রেস নিশ্চয় আমরা মাঠে নামব, প্রতিবাদ করব। আর আমি আবার আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছি। আমার 20 ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় দিল্লিতে। তখন আমি বলে দিয়েছি, করিমগঞ্জ থেকে যদিও আমার নাম স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি দিয়েছিলেন, আমি করিমগঞ্জে দাঁড়াচ্ছি না। সেখানে একটা সেন্টিমেন্ট রয়েছে, লোকাল সেন্টিমেন্ট, স্থানীয় কাউকে দেওয়ার জন্যে, কিন্তু করিমগঞ্জ আমরা লড়ব। এছাড়া যে আরও 3টা বা 4টা সিট আমরা লড়ব, সেটা আমাদের হাইকমান্ড কলকাতার থেকে প্রেস মিট করে আপনাদের জানিয়ে দেবে।